তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন সব দরজা বন্ধ মনে হয়েছে? তাহলে এই গল্পটা তোমার জন্য। একদা এক গ্রামে বাস করতেন এক অতি সাধারণ কাঠুরিয়া। তার জীবন ছিল দারিদ্র্য আর সংগ্রামের এক অবিরাম গল্প। প্রতিদিনের সূর্যোদয় তার জন্য নিয়ে আসত নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক যুদ্ধ। চরম দারিদ্র্যের মধ্যে দিনযাপন ছিল তার নিত্যসঙ্গী। দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। অভাবের কশাঘাতে জর্জরিত হলেও তার হৃদয়ে ছিল এক অমূল্য সম্পদ, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। এই কঠিন জীবন সংগ্রাম তাকে কখনো হতাশ করতে পারেনি, বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেত। তিনি বিশ্বাস করতেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এবং তিনিই সকল সমস্যার সমাধানকারী। কাঠ কাটাই ছিল তার একমাত্র পেশা। প্রতিদিন ভোরে তিনি কুঠার হাতে বেরিয়ে পড়তেন গভীর জঙ্গলের উদ্দেশ্যে। কঠোর পরিশ্রম করে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়েই চলত তার ছোট্ট সংসার। সামান্য রোজগার দিয়ে কোনোমতে দিনযাপন করতেন তিনি। অভাব ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তার মুখে কখনো অভিযোগের ভাষা শোনা যেত না। আল্লাহর প্রতি তার ভরসা ছিল এতটাই গভীর যে তিনি বিশ্বাস করতেন আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। একদিন কাঠুরিয়া যথারীতি গভীর জঙ্গলে কাঠ কাটতে গেলেন। সেদিন তিনি আরও বেশি কাঠ সংগ্রহ করার সংকল্প নিয়েছিলেন, কারণ ঘরে খাবার প্রায় ফুরিয়ে এসেছিল। তিনি হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলেন। অনেক খোঁজার পর তিনি একটি বিশাল ও শক্ত গাছ খুঁজে পেলেন। গাছটি ছিল অনেক পুরনো এবং এর কাঠ ছিল অত্যন্ত মজবুত। কাঠুরিয়া ভাবলেন এই গাছ কাটতে পারলে তার কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তিনি পরম উৎসাহে গাছ কাটা শুরু করলেন। তার কুঠারের প্রতিটি আঘাতে গাছ থেকে কাঠের টুকরো ছিটকে পড়ছিল। তিনি তার সমস্ত শক্তি দিয়ে কাজ করছিলেন, কারণ তার মনে ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা। কিন্তু দুর্ভাগ্য, গাছ কাটা শুরু করার কিছুক্ষণ পরেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার হাত থেকে কুঠারটি ফসকে গেল। মুহূর্তের অসাবধানতা তার জীবনে নিয়ে এলো এক চরম বিপর্যয়। কুঠারটি হাত থেকে ফসকে গিয়ে পাশের একটি গভীর খাদে পড়ে গেল। খাদটি ছিল এতটাই গভীর যে তার তল দেখা যাচ্ছিল না। কাঠুরিয়া হতবাক হয়ে তাকিয়ে রইলেন, তার সমস্ত স্বপ্ন যেন ওই খাদের গভীরে তলিয়ে গেল। কাঠুরিয়া অসহায় হয়ে পড়লেন। তার চোখে মুখে ফুটে উঠল গভীর হতাশার ছাপ। তার একমাত্র উপার্জনের অবলম্বন, তার প্রিয় কুঠারটি হারিয়ে তিনি দিশেহারা হয়ে গেলেন। তার কাছে আর কোনো কুঠার ছিল না। এই একটি কুঠারই ছিল তার সম্বল। কুঠার ছাড়া কাঠ কাটা অসম্ভব, আর কাঠ না কাটলে তার পরিবারের মুখে খাবার জুটবে না। এই চিন্তা তাকে আরও বেশি বিচলিত করে তুলল। কিন্তু কাঠুরিয়া হতাশায় ডুবে গেলেন না। তার মনে পড়ল আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাসের কথা। তিনি জানতেন আল্লাহই একমাত্র ভরসা, যিনি সকল বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। তার প্রার্থনা ছিল অত্যন্ত আন্তরিক এবং হৃদয় নিংড়ানো। তিনি তার সমস্ত দুঃখ, কষ্ট আর অসহায়ত্ব আল্লাহর কাছে নিবেদন করলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি আকুতি জানালেন। তার কণ্ঠস্বর ছিল কান্নায় রুদ্ধ, কিন্তু তার বিশ্বাস ছিল অটল। তিনি জানতেন তার এই বিপদ থেকে একমাত্র আল্লাহই তাকে রক্ষা করতে পারেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনিই তো সবকিছুর মালিক। আসমান ও জমিনের সকল কিছুর উপর আপনারই ক্ষমতা। আপনার ইচ্ছাতেই সব কিছু ঘটে, আপনার ইচ্ছাতেই সব কিছু থেমে যায়। তিনি আরও বললেন, আমার আর কোনো উপায় নেই, আপনিই আমাকে সাহায্য করুন। আমার পরিবার আজ অনাহারে, আমার একমাত্র উপার্জনের পথ আজ বন্ধ। আপনি ছাড়া আমার আর কে আছে, হে মহান প্রতিপালক? তার এই প্রার্থনা ছিল এক অসহায় বান্দার পরম ভরসার নিদর্শন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তার প্রার্থনা শুনবেন এবং তাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেবেন। তার চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল দৃঢ় বিশ্বাস। কাঠুরিয়ার প্রার্থনা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এক অলৌকিক ঘটনা ঘটল। খাদের গভীর থেকে কিছু একটা ভেসে উঠতে শুরু করল। কাঠুরিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। খাদ থেকে ভেসে উঠল একটি ঝলমলে সোনার কুঠার। কুঠারটি সূর্যের আলোয় ঝিকঝিক করছিল, যা দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। কাঠুরিয়া এমন দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কাঠুরিয়া অবাক হওয়া সত্ত্বেও সোনার কুঠারটি নিলেন না। তার মনে কোনো লোভ জন্মাল না। তিনি জানতেন এটি তার কুঠার নয়, তাই এটি গ্রহণ করা তার জন্য ঠিক হবে না। তার সততা ছিল তার বিশ্বাসের মতোই অটল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এটা আমার নয়।
আমার কুঠার লোহার তৈরি, সোনার নয়। আমি অন্যের জিনিস নিতে পারি না, হে আল্লাহ। তার এই কথাগুলো ছিল তার সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পুনরায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলেন। তিনি তার নিজের লোহার কুঠারটি ফিরে পাওয়ার জন্য আকুতি জানালেন। তার বিশ্বাস ছিল আল্লাহ তার সততার পুরস্কার দেবেন। তার প্রার্থনা শেষ হওয়ার পর আবারও খাদ থেকে কিছু একটা ভেসে উঠল। এবার ভেসে উঠল একটি রূপার কুঠার। এটিও ছিল অত্যন্ত সুন্দর এবং মূল্যবান। রূপার কুঠারটিও দেখে কাঠুরিয়া বললেন, এটাও আমার নয়। আমার কুঠার লোহার তৈরি। আমি শুধু আমার নিজের জিনিসই চাই, যা আমার পরিশ্রমের ফসল। তার সততা আবারও প্রমাণিত হল। অবশেষে তার নিজের লোহার কুঠারটি খাদ থেকে ভেসে উঠল। কাঠুরিয়া তার প্রিয় কুঠারটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক অনাবিল তৃপ্তি। কাঠুরিয়া অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ আল্লাহ তার প্রার্থনা শুনেছেন এবং তার সততার পুরস্কার দিয়েছেন। ঠিক তখনই একজন ফেরেশতা তার সামনে আবির্ভূত হলেন। ফেরেশতা কাঠুরিয়াকে তার সততা ও অবিচল বিশ্বাসের জন্য পুরস্কৃত করলেন। ফেরেশতা বললেন, তোমার সততা ও আল্লাহর প্রতি তোমার অবিচল বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। ফেরেশতা কাঠুরিয়াকে 3টি কুঠারই উপহার দিলেন, সোনার কুঠার, রূপার কুঠার এবং তার নিজের লোহার কুঠার। কাঠুরিয়া এই অপ্রত্যাশিত উপহার পেয়ে আরও বেশি কৃতজ্ঞ হলেন। তিনি বুঝতে পারলেন সততার ফল কতটা মধুর হতে পারে। এই গল্পের মূল শিক্ষা হল, আল্লাহর প্রতি বিশ্বাস, সততা ও ন্যায়পরায়ণতা মানুষকে ইহকালে ও পরকালে শান্তি এনে দেয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে এবং সৎ পথে চলে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। কাঠুরিয়ার এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সততা ও ন্যায়পরায়ণতা মানুষকে সাময়িক কষ্ট দিলেও শেষ পর্যন্ত তা কল্যাণ বয়ে আনে। আল্লাহ সৎ ও বিশ্বাসী বান্দাদের ভালোবাসেন এবং তাদের পুরস্কৃত করেন। বন্ধু, আজ থেকে নিজের জীবনে শুধু আল্লাহর উপর ভরসা রাখো। যদি এই গল্প তোমাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে লাইক দাও, কমেন্টে তোমার অনুভূতি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে আরও বেশি ইসলামিক ও মোটিভেশনাল গল্পের জন্য। মনে রেখো, আল্লাহর ওপর ভরসা রাখলে তুমি কখনো একা হবে না।